নরোত্তম পরিমল। হরে কৃষ্ণ প্রভু, কি আছে? হরে কৃষ্ণ। আজকে আমরা ছাগলবাড়ি এসেছি। তো এখানে আমরা একটু আগেই তো এখানে একটু আগে আমাদের কাছে একটা ফোন আসে যে নরোত্তম গৌরী মঠের নাম করে কিছু লোক তারা মেদিনীপুর থেকে এসেছে এবং তারা বলছে আমরা নরোত্তম গৌরী মঠ থেকে এসেছি এবং এসে বিভিন্ন বাড়ি বাড়ি ঢুকে 1000 2000 এরকম ডিমান্ড করছে। তো তাদের দাবি এবং সাথে করে আপনারা দেখতে পাচ্ছেন গোপালকে নিয়ে ঘুরছে এবং তাদের দাবি যে আমরা এইভাবে সেবা নিচ্ছি বাড়ি বাড়ি এবং বিভিন্ন রকম ডিমান্ড করছে, শাড়ি কাপড় এরকম ডিমান্ড করছে। তো যাই হোক, আমাদের কাছে একটা ফোন চলে আসে, তারপর আমরা নরোত্তম গৌরী মঠের আমাদের মহারাজ, ইনচার্জ মহারাজ এবং সভাপতি গৌরী বৈষ্ণব সমিতির সভাপতি ওনারা সহ আমরা এখানে আসি, সেক্রেটারি এবং আমরা এখানে আসি এবং এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন এনারা এখন কোনো উত্তর দিতে পারছে না কিছু, কারণ এনারা দীর্ঘদিন ধরেই এই কাজগুলো করে আসছে। এটা আমাদের একদিকে সনাতন ধর্মের একটা অবমাননা। তো যাই হোক, তো এরপরে এনাদের কি বক্তব্য আছে এবং মহারাজ যেভাবে ডিসিশন নেবে সেই হিসাবেই আমরা ব্যবস্থা নেব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা কোথা থেকে আসছেন? আপনারা যে এরকম কালেকশন করছেন, আপনারা গায়ত্রী মন্ত্র, আমাদের যে মানে সাধু সন্ত লোকজন যে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে চলে, আপনারা চলেন? আপনি তো এর তিলক মালা ধুতি খোলকর্তা নিয়ে বের হয়েছেন, তবে গায়ত্রী মন্ত্র বলুন তো। জানি না, নতুন দীক্ষা নিয়েছি। তাহলে কেমন করে হবে? কালেকশন করছেন, গায়ত্রী মন্ত্র বলতে পারছেন না, আপনি পারবেন? আমি এবার প্রথম এসেছি। আমি আমাদের বাচ্চাদের মধ্যে অনেকে বলতে একজন বলুন, লাইভ হচ্ছে তো। আপনি গায়ত্রী মন্ত্র বলতে পারবেন? মন্ত্র আমার যেটা জানা আছে ব্রাহ্মণবাড়ি সেটাই আমি জানি। বলুন। গান এখানে বলতে হ্যাঁ বলুন। গুরু মন্ত্র তো সবার গায়ত্রী মন্ত্র বলুন। গুরু মন্ত্র কি সবার কাছে বলা যায়? বলুন না। তো গায়ত্রী মন্ত্র প্রণাম মন্ত্র বলুন। মহাপ্রভুকে নিয়ে ঘুরছেন তো ওটাই বলুন। হ্যাঁ। কৃষ্ণের প্রণাম মন্ত্র বলুন। আমার যেটা জানা আছে সেটা ব্রাহ্মণ মানুষের যেটা পুজো। আপনি কৃষ্ণের প্রণাম মন্ত্রটা বলুন। মহাপ্রভুকে নিয়ে কৃষ্ণের প্রণামটা করবেন না? কৃষ্ণকে প্রণাম করেন না? একটু জানান আমাদের। এখন কৃষ্ণকে সেটা জানেন? ভগবানকে যাকে নিয়ে ঘুরতেছি তার প্রণামটা করবেন না? তুলসী প্রণাম জানেন? তাহলে আপনারা কিসের জন্য ভিক্ষা করছেন ঠাকুরের নামে? এই কি বৃন্দা দেবীকে প্রণাম করতে পারেন না? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে মঠের নাম করাটা বলুন। বাচ্চাটা সনাতনী বাড়ির বাচ্চাটা পাবে। ব্যাপারটা হচ্ছে আপনাদের কাছে আমরা এসেছি খাগড়াবাড়ি থেকে এতটা এসেছি গাড়ি করি, কিন্তু আপনারা চলে গেলেন কেন? ওদিকে কোথায় গেলেন? এই ওনাকে পাঠালাম, আপনি তো আধা ঘন্টা। তুলসী প্রণাম বলতে পারছেন না, কৃষ্ণ প্রণাম বলতে পারছেন না। আগে যে আমরা এখানে এসেছি আমাদেরকে বাদ দিয়ে আপনারা চলে গেলেন, আপনাকে ডেকে নিয়ে আসতে হচ্ছে। আচ্ছা, সাধুরা টাকা কালেকশন কখন করে? যখন কারো মঙ্গল করতে পারবে তার বাড়িতে গিয়ে ভিক্ষা কখন নেয়? যখন হরিনাম ইয়ে করে প্রণামী কখন নেয়? আপনারা যেখান থেকে আসুন, আপনারা গৌরীয় মঠ, কোচবিহার, খাগড়াবাড়ি এইভাবে নামের কিভাবে অপপ্রয়োগ করতে পারেন? আপনাদের এই ভাবনাটা আসলো কিভাবে? ভগবানকে নিয়ে বার হয়েছেন আপনারা, আর এইভাবে মিথ্যা কথা বলে কিভাবে আপনারা আমাদের সনাতন ধর্মের এত সুন্দর সাজগোজ করে তার বিরুদ্ধে এইভাবে প্রচার করছেন? আপনারা কিছু পয়সার জন্য স্বয়ং মহাপ্রভুর এইভাবে অপমান করছেন কিভাবে আপনাদের করা উচিত? দড়ি নিয়ে আসো তো, নিয়ে আসো। রাস্তা আছে, আপনারা মিথ্যা বলে তো কিছু করতে পারবেন না। এটা তো আপনাদের তখনই উচিত নয়। সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা এই ধরনের ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে তাদের থেকে সাবধানে থাকুন। ভগবানকে নিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে আমাদের ঠকানোর প্রয়াস করছে, সেখান থেকে আপনারা সতর্ক থাকুন এবং এই ধরনের মানুষের থেকে যতটা দূরে থাকবেন ততই মঙ্গল হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মানুষ ভুল করে, ভুলের পরে শিক্ষা হয় মানুষের। আমি একটা কথা বলছি, আর এই অসৎ কাজ করবো না, ক্ষমা প্রার্থী আমরা। আপনারা যেটা ধারণ করেছেন, এই ধারণ করে এই ভুলটা তো সাধারণ মানুষ করলে আলাদা ব্যাপার। আমরা মাথা পেতে নেবো। আচ্ছা, ঠাকুর নিয়ে বিড়ি কে খেয়েছে?
পুরি খাস কেন? হ্যাঁ আবার বিড়ি খা ঠাকুর নে, এটা কি? আস্তে আস্তে জটলা বেড়ে যাবে এবং এনারা অন্যায় কাজ করছে তো বুঝতে না থানায় নিয়ে যাবো। আমার মনে হয় না না, আপনারা বিড়ি খেয়ে এগুলো কেন করছেন?